সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের অবস্থান ঢাকা বিভাগের নরসিংদী জেলায়। এই খামারের নাম বাগানবাড়ি অ্যাগ্রো ফার্ম। এখানে খুবই সুন্দর সুন্দর জাতমানের এবং আকর্ষণীয় গরু লালন পালন করা হয়। আজকে তারই কিছু অংশ আপনাদেরকে দেখাবো। চলুন কথা বলি এই খামারের মালিকের সাথে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের খামারে আসলাম, বেশ কিছু সুন্দর সুন্দর গরু আছে, আমি দেখলাম, দর্শকদেরকেও দেখাতে চাই। তো আপনার খামারটা কোন জায়গায় অবস্থিত? এটা হলো নরসিংদী ডিস্ট্রিক্টের বাঘাটা গ্রাম। বাঘাটা গ্রাম। বাঘাটা গ্রামের নাম বাঘাটা। এটা হলো ঢাকা সিলেট মহাসড়কে পাঁচদোনা এবং শাহপ্রতাপের মাঝামাঝি নুরাফতা। আচ্ছা, তাহলে আপনাদের যে শহর পাঁচদোনা এবং শাহপ্রতাপ, জি জি, এই জায়গাটার মাঝামাঝিতে অবস্থিত বাগানবাড়ি অ্যাগ্রো ফার্ম। বাগানবাড়ি এগুলো। আচ্ছা, ঢাকা বিভাগের মধ্যেই তো? ঢাকা বিভাগ। আচ্ছা, কতগুলো গরু নিয়ে আপনারা কাজ করছেন? আমাদের এই যে বাগানবাড়ি এখানে গরু আছে 60টা গরু আছে এখানে। এখানে। আচ্ছা, এছাড়া কি আরো কোনো জায়গায় গরু পালন করছেন? দুটো ফার্ম আমাদের আছে, পাবনা এবং কুষ্টিয়া, দুটো ব্রাঞ্চ আছে। দুটো branch। আচ্ছা আচ্ছা, সবকিছুই তো আপনি দেখাশোনা করছেন? আমি দেখাশোনা করতেছি। আচ্ছা, আপনি তো মালিক নাকি? না, অ্যাকচুয়ালি এটা মালিক আমার কাজিন। আপনার কাজিন? আমি এটা প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে পুরোটা দায়িত্বে। আচ্ছা, তাহলে আপনার নামটা আমরা আমি যদি জানি। মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ভাই। আর আপনার কাজিনের নাম? মোহাম্মদ এনামুল হক। এনামুল হক। তো বেশ সুন্দর একটা পরিপাটি পরিবেশে আমি যদি দেখাই, জি জি, খুবই সুন্দর একটা ওয়েদার বলা চলে, একটা সুন্দর বাগান বাড়ি, যাকে বলে একটি খামার একটি প্রকল্পের এক অংশ বলা চলে, আমরা বলতে পারি। আর খামার যে গরুগুলো আপনি লালন পালন করেছেন, এগুলো কি এখন বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করব এখন। কেউ চাইলে নিতে পারবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবো। আচ্ছা, কি কি সিস্টেমে বিক্রি করছেন? আপনি কি কোরবানির জন্য বিক্রি করছেন? কুরবানির জন্য বা আমাদের কিছু কিছু এখানে গরু আছে যে অনেক হাই গ্রেডের কিছু গরু আছে, বড় 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 সাইজের। কোনো খামারিরা যদি নিতে চায়, এটা এই গরুর থেকে অনেক বড় মাপের করতে পারবে। আমরা এখন সেই লক্ষ্যে আমাদের মার্কেটিং এ যাচ্ছি। আচ্ছা, তাহলে আপনাদের উদ্দেশ্যটা হচ্ছে যে গরু এখন থেকেই আপনারা সেল করা শুরু করে দিচ্ছেন, যেহেতু আপনাদের তিনটা ব্রাঞ্চ আছে, কোরবানি খুব বেশি দূরে নাই। আচ্ছা, তো আপনার সাথে গল্প করতে করতে আপনাদের খামারটি একটু ঘুরে দেখি এবং কয়েকটা গরু দেখাই। চলুন দর্শকদেরকে দেখাই। ভাই মাশাআল্লাহ, প্রথম দিকে দেখছি একদম বিগ বুল, জি, বড় বড়। তাহলে এই সাইডের গরুগুলো আজকে আমাদের দর্শকদেরকে আমরা দেখাবো। আচ্ছা, প্রথমে যে বড় গরুগুলো আছে, এখানে বড় গরু কয়টা আছে? এখানে বড় গরু আছে 20টার মতো। 20টার মতো। এখান থেকে কিছু গরু কি বাইরে বের করে দেখানো যাবে? আমরা ডিসপ্লে বাইরে করে দিই। যেহেতু আপনার শখের গরু আর দর্শকরা চাই হচ্ছে একদম পারফেক্ট জাতমানের গরুগুলা, তাহলে আমরা একটু বের করে দেখাতে পারি। এখানে 20টা বড় আছে, 20টা বড় আছে। এই পাশে কিছু গরু দেখছি আনকমন টাইপের। এইখানে কতগুলো আছে? এখানে 30টার মতো গরু আছে। 30টা মতো আছে এই সাইজে। এই সাইজে। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ানও দেখছি, এগুলো কি 10 পিস? 10 পিস। আচ্ছা, মোটে 60টা আছে। আচ্ছা, আপনার যদি ধারণা দিতে বলি, এই গরুগুলো কেমন ওয়েটের মধ্যে আছে? আমাদের এখানে যে এই খামারে গরু আছে 400 থেকে 800 পর্যন্ত, মানে 400 থেকে 800 কেজি লাইভ ওয়েট। লাইভ ওয়েট। আচ্ছা, তাহলে বলা চলে যে মোটামুটি আপনারা বড় সাইজের গরুগুলো তৈরি করছেন। আমরা বড় সাইজের গরুগুলো তৈরি করি। আচ্ছা আচ্ছা, খাবার দিচ্ছেন, এখানে কি কি আছে? এখানে ঘাস আমাদের তৈরি করা ঘাস। আচ্ছা, নিজের জমির ঘাস? নিজের জমির ঘাস। আচ্ছা, ঘাসের সাথে খড় দিয়েছে? খড় দিয়েছে। আচ্ছা, দানাদার খাবার যাই তো? দানাদার খাবার চাই। কয় বেল? দানাদার বেলা 2 বার দেয়। 2 বার, সকালে সকালে এবং রাতে। রাতে মানে বিকেলে? বিকেলে। আচ্ছা আচ্ছা, তো কিছু গরু আমরা একটু যদি দেখি আপনার কাছ থেকে, জি, জি। একটু সময় দিবেন আমাদেরকে? শিওর শিওর শিওর। চলেন। শরীফ ভাই, এই 6 পিস কি এক্সক্লুসিভ? এক্সক্লুসিভ এই শুধু এই 6 পিসই এক্সক্লুসিভ না, এখানে আমি কিছু 6 পিস ডিসপ্লে দেখাচ্ছি। আমার এখানে 60টা গরুই এক্সক্লুসিভ। 60টাই এক্সক্লুসিভ। আচ্ছা, খামারি মানে কি এক্সক্লুসিভ কালেকশন করতে হবে? অ্যাকচুয়ালি খামারি হতে গেলে প্রথমে যে ধারণাটা নিতে হবে, এক্সক্লুসিভ কিছু গরু সম্বন্ধে আইডিয়া নিতে হবে। ভালো গরু কালেকশন করা মানে কি, একটা খামারির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জাতমানটা চিনে ভালো জাতের গরু নিয়ে আসা নাকি? আমাদের এখানে 60টা গরু জাতমানের একদম এক ক্যাটাগরি গরু আছে। আমি আপনাকে এক একটা বৈশিষ্ট্যের কারণে ভালো নাকি? ভালো, জি। আমি এখানে 6টা গরু 7টা গরু আপনাকে আমি দেখাচ্ছি। এগুলোর আপনি 7টা গরু দেখলে বাকি গরু সম্বন্ধে আপনার আইডিয়া নিতে পারবেন। মানে এগুলো দেখলে একটা সারমর্ম পাওয়া যাবে। সারমর্ম পাওয়া যাবে। কি কি জাতের গরু রেখেছেন এখানে? এখানে আমার শাহিওয়াল আছে। আর প্রথমেরটা এটা কোন জাতের? এটা হলো ফ্ল্যাগবি। এটা হচ্ছে একটা ফ্ল্যাগবি জাতের গরু। আচ্ছা, কেউ চাইলে আপনার কাছ থেকে ফ্ল্যাগবিও নিতে পারবে। ফ্ল্যাগবি নিতে পারবে। আচ্ছা, এটা একটু ধাক্কা দেন। পাশেরটা ধূসর কালার, এটাও তো দেখছি বিশাল। এটা রাফর বিশাল। দেখেন গরুটা দেখেন। আচ্ছা, আমরা গরুটা সম্বন্ধে যদি আরেকটু জানি, এই যে ফ্ল্যাগবিটা আপনি দেখাইলেন, জি, এই গরুটা কালেকশন করা কতদিন আগে?
এইটা কালেকশন করা 1.5 বছর আগে। 1.5 বছর, মানে এটা আপনার খামারে কত 1.5 বছর যাব 1.5 বছর যাবত লালন পালন করছেন? জি জি। আচ্ছা আচ্ছা, বেশ লম্বা চড়া একটা গরু। আনুমানিক হাইটটা তো 60 এর উপরে আছে। 60-এর কাছে, 60-এর উপরেই আছে এটা। উপরে আছে। আচ্ছা, কয়টা দাঁত পড়েছে এটার? 2 দাঁত। মাত্র অনেক- 2 দাঁত? 2 দাঁত। অনেক গরু দেখবেন যে 4 দাঁতে ছোট আকার আর পরে বাড়তে থাকে না। আমার গরু মাত্র এটা 2 দাঁত হয়েছে দেখানো। এখনই অনেক বিশাল। অনেক বড়। আচ্ছা, এই পাশে দেখছি লাইফ ওয়েট মেশিন রাখা আছে, এই যে এইটা দর্শক, জি, জি। আপনারা কেউ চাইলে দেখে নিতে পারবেন। এই গরুটা কি ওজন দেওয়া হয়েছে? হ্যাঁ, ওই গরু ওজন দেওয়া হয়েছে। কতটুকু আছে এটা লাইফ ওয়েট? এটা 750-এর মতো কেজি আছে। 750 কেজি এখন আছে। জি। কোরবানি এখনো 3 মাস, 3 মাস 3.5 মাস বাকি আছে। আছে, এটা তো আশা করা যায় কতটুকু, 850 পার হবে? 850 আশা করতেছি, 850 100 কেজি বাড়বে এখনো? 100 বাড়বে। প্রতিদিন কতটুকু বাড়ছে এগুলো? প্রায় 1 কেজির মতো বাড়ে। প্রায় 1 কেজি। প্রায় 1 কেজি। মানে এগুলো এখন বিগ সাইজের হয়ে গেছে। বিগ সাইজের এখন প্রতিদিন বাড়তি আছে খাবার। বাড়তি আছে। জি জি। আচ্ছা, পাশেরটা বলছিলেন ব্র্যাফোর্ড। আচ্ছা, ব্র্যাফোর্ডের বৈশিষ্ট্য এর মধ্যে আছে তো? সব আপনি দেখেন গরুটা দর্শক, আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই, ব্রাফোর্ড বললে হবে না, বৈশিষ্ট্য দেখতে হবে। আমি গরুগুলোর কাছে গেলে আমি ছোট হয়ে যাচ্ছি, অনেক উঁচু গরু। এটা 6 ফিটের উপরে আছে। 6 ফিটের উপরে জি। লেন্থ, 5 ফিটের উপরে 5 ফিটের উপরে হাইট। হাইট। আচ্ছা আচ্ছা, এটা কতদিন আগে কালেকশন করা? এটা 2 বছর। 2 বছর, মানে এটা আরো বেশি দিন থেকে আছে আপনার এখানে? আমাদের এটা থেকে আরো বেশি দিন। আচ্ছা, একদমই বাচ্চা নিয়ে আসছিলেন নাকি? একদম ছোট বাচ্চা, দুধের বাচ্চা। দর্শক, যদি মাজাটা দেখাই আমরা, এটা ওজনে কতটুকু আছে এখন? এখন এটা 800-এর কাছাকাছি। 800-র কাছাকাছি। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এগুলা বিক্রি যেহেতু করবেন, দাম দর কি বলা যায়? অ্যাকচুয়ালি এখন দাম দর পরের ভিডিওতে জানাবো। আর কেউ যদি ধারাবাহিকভাবে আমরা শুনবো নাকি? জি জি, আমরা তো ধারাবাহিকভাবে ভিডিও দিব তো। জি, জি। এখন কেউ যদি নিতে ইন্টারেস্টেড হয়, আমাদের সাথে, আমাদের যে লিংক দেওয়া থাকবে বা ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলেই পাবে। আমরা দাম বলে দিতে পারবো। আচ্ছা, তাহলে আপনার কাছে ফ্ল্যাগ বি দেখলাম, এই ব্রাফোর্ড দেখলাম, আর কি জাত আছে? পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল আছে নাকি? এটা হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল, জি যেটাকে আমরা সাধারণত নুকরা নামে চিনি নাকি? জি জি জি। আচ্ছা, প্রিন্টেড শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের গরুগুলো এখানে আছে। এগুলো কয় পিস আছে ভাই? এগুলো আমাদের 4 পিস আছে। 4 পিস। জি জি। এইরকম প্রিন্ট, মানে কিছুটা চেঞ্জ কিছুটা আছে? একটু চেঞ্জ আছে। চেঞ্জ তো থাকবে, একই রকম গরু তো একই রকম সব তো পাওয়া হবে যায় না। না। তো এটার কাছাকাছি আরো আছে একটা। টোটাল 4টা গরু আছে। 4টা আছে এই পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল। দর্শক, একজন খামারি তো তিনি, যার কাছে আপনি সবকিছুই পাবেন। মাজার সাইজ দেখবেন, পাগুলা দেখবেন। এটা কতদিন থেকে আছে? এটা 2 বছর, ওইটার কাছাকাছি। এটারও কাছাকাছি। মোটামুটি সাইজটাও একই রকম এসছে নাকি? এতটুকু একটা গরু থেকে এত বড় একটা গরু তৈরি হয়ে গেছে, এখন পর্যন্ত ফিটনেস ধরে রেখেছে। জি জি। কতটুকু এটার লাইফ ওয়েট আছে? কোনটা এটা? জি। এটা 750 কেজি। 750 প্লাস। 750 প্লাস আছে। আচ্ছা, আর এগুলা যত এখন খাবার দেওয়া হচ্ছে ততই ততটাই বাড়ছে। কেউ চাইলে এসে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, খামারে আসবেন, আমরা যেমন এসে দেখছি, আপনারা দেখতে পাবেন, ঘুরে দেখবেন, জাতমান দেখে নিতে পারবেন। পাশেরটা একটু দেখান ভাই, একটা সাদা গরু দেখতে পাচ্ছি, এটা আবার শিং নাই নাকি? এটা মুন্ডি জাতের গরু। মুন্ডি জাতের গরু। আচ্ছা, গরুটা এই পাশে সরান তো একটু, এ পাশ থেকে দেখি। মুন্ডি জাতের, এটা কি হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেমন বয়সের এটা? দাঁত পড়েছে? 2 দাঁত। এটা 2 দাঁত। এটাও 2 দাঁতে। মাশাআল্লাহ, বডি ফিটনেস অনেক উঁচু। এটাও 60 প্লাস, 5 ফিটের উপরে হাইট আছে। মানে বড় যে গরুগুলা, ওটার কাছাকাছি, ওটার হচ্ছে বড়। মাশাআল্লাহ। এটার ওয়েটটা কেমন হবে? এটা 700 কেজি। 700। এটা তো আর 1 বছর রাখলে পরে এটা টন 1 পার। বছর 20 টন তো পার হবেই। 1 বছর পাললে টন পার হবে। আচ্ছা, এটা চাইলে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, আমরা এখানে সবগুলো নিতে পারবে আমাদের সাথে। মানে এখানে যা দেখাচ্ছেন কোরবানির জন্য নিতে পারবে, কেউ যদি খামারে পালার জন্য নিতে চাই হ্যাঁ, সেই ক্ষেত্রে নিতে পারবে। নিতে পারবে। আপনারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম। আমরা আমাদের খামারে এসে দেখার জন্য দর্শক সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের খামারে এসে নিজে দেখে যাচাই বাছাই করে আমাদের গরুগুলো দেখে যান। পাশে আরো একটা লাল গরু দেখতে পাচ্ছি, এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল, এটা ইন্ডিয়ান। জি। আচ্ছা, পাকিস্তানি দেখেছি, ইন্ডিয়ানও দেখতে পাচ্ছি। আচ্ছা, শাহিওয়াল বললেই হবে না দর্শক, বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। পা গুলো দেখেন, জাতমান চিনে গরু কালেকশন করতে পারবেন। এটার দাঁত কয়টা? এটা 2 দাঁত। 2 দাঁত। কেমন ওজন আছে এটা? এইটাও 750 প্লাস। 750 প্লাস। মাজা গঠন দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের গরু এখানে রয়েছে। শেষে একটা ধূসর কালারের গরু দেখছি, এটা ব্রাহ্মা ক্রস। ক্রস ব্রাহ্মা। তাহলে সব ধরনের গরুই, আমাদের এক্সক্লুসিভ কিছু গরু এখানে যেগুলো দেখলাম, আপনাদের এই টাইপের আরো অনেক গরু আছে আমাদের। মানে এগুলার কোয়ালিটিতে আরো আছে। ব্রাহ্মা কয়টা আছে? মানে ক্রস ব্রাহ্মা আছে তাহলে 6টা। 6টা। আচ্ছা,
এটা কয় দাঁতে আছে? দুই দাঁত। এটা সব আমাদের এখানে যে 6টা গরু দেখাইলাম আপনাকে সবগুলো দুই দাঁত। দুই দাঁত। আপনাদের এখানে 4 দাঁতের গরু নাই? আছে আছে, আছে কিছু গরু ভিতরে আছে। ভিতরে কিছু গরু আচ্ছা, আছে। যেগুলো এখানে দেখলাম সেগুলো দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা আচ্ছা, এইটা কতটুকু ওয়েট আসছে? এটা 600 650 প্লাস। 650 প্লাস। আচ্ছা আচ্ছা, এখন শরীফ ভাই, জি। গরু তো একে একে 60টা দেখানো সম্ভব না, না আমরা আপনার খামারটা একটু ঘুরে দেখি আর কি কি সবগুলো জাত গরু দেখান। রয়েছে সেটা সম্পর্কে কিছুটা ধারণা নিই আমরা। এই পাশ থেকে দেখি, এই যে পাকড়া ধরনের গরু দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এটা শাহিওয়াল। শাহিওয়াল। পাশের তো ফ্রিজিয়ান মনে হয় এটা নাকি? ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, এ আবারও প্রিন্টেড শাহিওয়াল। এটা শাহিওয়াল। ফ্রিজিয়ান আছে। আচ্ছা, ওই পাশে মনে হয় এগুলো সব ক্রস ব্রাহ্মণ। ক্রস ব্রাহ্মণ। 3টা ক্রস ব্রাহ্মণ। আচ্ছা দর্শক, সাইজ, জাত, মান সব দেখবেন। কালোগুলো কোন জাতের ভাই? এটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান। আচ্ছা, আর এটা শাহিওয়াল। পাকড়াও আছে এই পাশে। জি। আচ্ছা আচ্ছা, এই পাশে কিছু প্রিন্টেড গরু আছে। এগুলো শাহিওয়াল আছে। শাহিওয়াল পাশে, মানে ওই পাশের গুলো সব শাহিওয়াল নাকি? আচ্ছা, প্রথম দিকে যেগুলো দেখেছি বড়গুলো এখন শাহিওয়াল আছে, পাকিস্তানি ব্রিটিশ শাহিওয়াল আছে। আচ্ছা, ক্রস ব্রাহ্মণ আরো 2টা থাকার কথা, কোন দিকে আছে? ওই পাশে, চলেন ওই পাশে একটু দেখি। তাহলে আপনাদের এখানে 2টা, এই 2টা নাকি? তাহলে 6টা গরুই হচ্ছে অ্যাশ কালার, ক্রস ব্রাহ্মণ। একই কালার, একটু সাইজ ডিফারেন্ট বাট একই কালার। আচ্ছা, এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা একটু চমৎপ্রদ গরু। হাসা? হ্যাঁ। আবার মুন্ডি নাকি? শিং নাই না কেটে ফেলেছেন? শিং নাই। মাশাআল্লাহ, এত সুন্দর গরু আছে। এ পাশে আবার এই যে পাকিস্তানি নাকি? পাকিস্তানি শাহিওয়াল। ওই পাশের গুলো সব ইন্ডিয়ান শাহিওয়াল। ওগুলো ইন্ডিয়ান শাহিওয়াল। ওই পাশে হাসা আছে, ওই যে। ওই পাশে দুইটা হাসা আছে। আচ্ছা, আরো হাসা আছে। দর্শক, আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা কোরবানিতে ভালো গরু খোঁজেন বা সুন্দর গরু খোঁজেন তাদের জন্য। এই যে আপেল একটা দেখতে পাচ্ছি, আপনাকে একটা গরু দেখাচ্ছি, মানে দেখার মতো একটা গরু। এই গরুটার ডিমান্ড খুবই ডিমান্ডফুল নাকি? এই যে হাসা। হাসা, সাদা হাসা। সাদা হাসা। আচ্ছা, এটা মনে হচ্ছে অনেক মানে ছোট সাইজের। ছোট দেখতে ছোট মনে হয়, কিন্তু এগুলোর মাংসের কোয়ালিটি অনেক ভালো এবং মাংস প্রচুর মাংস হয়। এটা কতটুকু ওয়েট আছে, লাইফ ওয়েট? 400 কেজি প্লাস। 400 প্লাস। 400 প্লাস। দেখতেই দর্শক এরকম, কিন্তু ওর যে স্ট্রাকচার 400 প্লাস, পছন্দনীয় একটা গরু। এটার ডিমান্ড প্রচুর। এগুলো কুরবানির সময় প্রচুর ডিমান্ড থাকে। এগুলা আচ্ছা, আপনারা যে 400 কেজি ওজনের গরু, এগুলো কেউ যদি নিতে চায়, দাম তো বলছেন না, লাইফ ওয়েট সিস্টেমে নিতে পারবে? লাইভ ওয়েট সিস্টেমে এখন আমরা দিচ্ছি না। এখনো দিচ্ছেন না? এখনো দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, চাইলে আমরা পরবর্তীতে আমরা যোগাযোগ করে decision রাখতে নেব। পারবে। আজকে শুধু আসলে কি গরুগুলো আমরা ইন্ট্রোডিউস দেখানোর জন্য আমরা এটা করলাম। আচ্ছা, আপনারা যে এতগুলো গরু তৈরি করছেন, কি কি খাবার দিচ্ছেন একটু দেখানো যাবে? আচ্ছা, এই আপেলের পাশে আরো একটা প্রিন্টেড গরু, এটা কোন জাতের? শাহিওয়াল। আচ্ছা, এগুলা কি 2 দাঁত করে আছে? এগুলো দুই দাঁত। 2 দাঁত, মানে আপনার এখানে যে 60টা গরু আছে সব কোরবানির উপযুক্ত? 4 দাঁত খুব কম, ম্যাক্সিমাম গরু আমাদের 2 দাঁত। ম্যাক্সিমাম গুলো 2 দাঁত। এটাও কোরবানির জন্য নিতে পারবেন? কোরবানির জন্য নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এতগুলো গরু পালন করছেন, খাবার কি কিভাবে দেন, খাওয়ান? খাবার আমরা 2 বেলা খাই, দানাদার খাবার। 2 বেলা, আমরা তো শুনলাম সকালে এবং বিকেলে। আচ্ছা, গরুকে কেমন মানে কেমন হারে খাবার দেন? আর গরু গড়ে 3 কেজি করে খাবার পড়ে। পার গরু গড়ে 3 কেজি? জি। আচ্ছা, যেগুলো একটু কম লাইভ ওয়েটের সেগুলো কিছুটা কম পাই, যেগুলো বেশি লাইভ ওয়েটের সেগুলো একটু বেশি পাই। ব্রাফোর্ডের মাথা দেখেন দর্শক, তো খাবারটা একটু দেখানো যাবে? হ্যাঁ, দেখুন। চলেন একটু দেখি। তাহলে আপনাদের প্রাথমিক খাবার হচ্ছে যে কাঁচা ঘাস, কাঁচা ঘাস আর হলো খড় খড় চপিং করে একসাথে মিলে খাওয়াচ্ছি। এক বেলা আর এক বেলা সাইলেজ খাওয়াচ্ছি। সাইলেজও থাকে? জি। পাশেরটা একটু দেখি, এটা কি ভুট্টা সাইলেজ? হ্যাঁ, ফুটটা সাইলেজ। আচ্ছা, তাহলে 2 বেলা একবার যাই ঘাস আর খড়, একবার যাই সাইলেজ। সাইলেজ আর খড়। আচ্ছা, সাইলেজ দিলে মনে হয় আপনাদের দানাদার খাবারটা কিছুটা কম দেওয়া লাগে নাকি? জি। ওখানে তো প্রোটিন কিছুটা বেশি যায়। বেশ, হ্যাঁ। আচ্ছা, দানাদার খাবারটা একটু নিয়ে আসেন, সেটা আমরা দেখাই দর্শকরা যে গরু নিবে আপনাদের কাছ থেকে অথেন্টিক গরু কিনা। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে গরুর পুষ্টি। গরুর পুষ্টি? হ্যাঁ, আমরা নিজেরাই গরুর পুষ্টি তৈরি করছি। আপনারা তৈরি করেছেন? কি কি আছে এটার মধ্যে? এখানে 9টা উপাদান আছে। 9টা? হ্যাঁ। একটু হাত দিয়ে উঠান। আচ্ছা, বলেন এবার কি কি আছে। এখানে আছে হচ্ছে কালো জিরা, গমের ভুসি, কালো জিরা, গমের ভুসি, হ্যাঁ, রাইস পালিশ, রাইস পালিশ, ভুট্টা, সোয়াবিন মেল, কালো জিরা
আর লাইমস্টোন, লাইমস্টোন আছে। রক ফিট সল খাওয়ান না? আছে। ফিট খাওয়ান না? না, আমরা ফিট খাওয়াই না। কেন খাওয়ান না? ফিট খাওয়ালে তো গরু বেশি দ্রুত বৃদ্ধি পায়। না, বৃদ্ধির জন্য না, ফিট খাওয়াইলে অনেক সময় গরু চর্বি লেগে যায়, এর জন্য আর কি ফিট খাওয়ানো হয় না। আচ্ছা, গরু বাড়ে- স্বাস্থ্যকর হ্যাঁ। অবস্থাটা অবনতি হয়। একটা গরু অনেক সময় স্ট্রোক করতে পারে। আচ্ছা, এভাবে কি লাভবান হওয়া সম্ভব ফিট ছাড়া? জি জি, সম্ভব। সম্ভব। বন্ধুরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গরুটা আপনি নিচ্ছেন সেটা 100% সুস্থ কিনা সেটা জেনে নেওয়াটাও আপনার কর্তব্য। জি এই ধরনের খাবার দিয়েও লাভবান হওয়া যায়। জি, এটা অনেক কম লাগে আর কি। অন্য খাবার যদি 6 কেজি লাগে, আমারটা 3 কেজিতে হয়ে যায় একদম। মানে অনেকগুলা খাবারের মিশ্রণ হওয়ার কারণে হ্যাঁ, এরকম পুষ্টিগুণটা বেশি থাকে। আপনার হলে এটা আপনার হচ্ছে আমরা পরীক্ষা করছি ল্যাবে, আর হচ্ছে হলো আপনার পার্সেন্টেজ আছে যে শুধু খাবার হলেই যে হলো তা না। এমন না যে আপনি এটা হচ্ছে আমি গমের ভুসি 10 কেজি দিলেন আবার ধানের কুড়াও 10 কেজি দিলেন। না না, আমরা এমন হবে না। না, আমরা হচ্ছে আপনার রাইস পালিশ দিই 12%, ভুট্টা 12%, আর গমের ভুসি 45%, কালো জিরা 1%, রকসল 5%। মানে যেটাতে সবচেয়ে ভালো উপকারী হবে মানে গরুর জন্য যেটা দরকার, সেটা আপনি দেন। হ্যাঁ, এটাই আমার মেডিসিন, এটাই আমার খাবার। মানে আচ্ছা, এক্সট্রা কোনো আমার এখন- মেডিসিন খাওয়াই না, শুধু কৃমিনাশক। আরো একটা প্রশ্ন থেকে যায়, জি জি, বলুন। সেটা হচ্ছে এই যে মানুষ আমরা আমাদের তো অসুখ হয়, অসুস্থতা আছেই। জি জি, গরুর কি অসুস্থতা হয়? হ্যাঁ, অনেক সময় একটু ঠান্ডা লাগে, জ্বর আসে, এরকম অসুস্থ হয়। তাছাড়া আর কোনো সমস্যা আমি দেখি না। আচ্ছা, ঠান্ডা লাগা জ্বর থাকে অনেক সময়। এফএমডি, এফএমডি, তারপরে ল্যাম্পি। ল্যাম্পিং হয় না আমাদের এই খাবারে। এগুলো এমনিতে স্কিন সুন্দর। আচ্ছা, স্কিনগুলো আমি দেখলাম বেশ সুন্দর সুন্দর এবং গঠনগুলো দেখার মতো। তো এই ভ্যাকসিনগুলো কি দেওয়া হয়? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া হয় আচ্ছা আচ্ছা, প্রতি 3 মাস অন্তর অন্তর। যেগুলো ভ্যাকসিন শিডিউল থাকে, আমাদের নিজস্ব ডাক্তার আছে, উনি নিজস্ব এসে ডাক্তার দিয়ে দেয়? দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার গরুগুলো যখন নিবে ভ্যাকসিন নিয়ে কোনো চিন্তা নাই? না না, আচ্ছা, তো শরীফ সাহেব, আপনার খামারটা ঘুরে দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এখন দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলা হলো, যদি কেউ আমাদের এতক্ষণ যা দেখালাম আমাদের গরুগুলো, হ্যাঁ, অনেকগুলো গরু দেখলাম। জাতমানের গরু তো আপনারা দেখেছেন। আমাদের খামারে আসুন, আপনারা এসে গরু জাতমানের গরু দেখে আপনাদের ইচ্ছা মতো যে গরুটা বলবেন সেই গরুটা আপনাকে লাইভ দেখাবো, লাইভ ওয়েব দেখাবো, সেই অনুযায়ী আপনি নিয়ে যেতে পারেন আমাদের খামারে। মানে এক কথায় এখানে এসে গরুটা নিজে দেখে শুনে ওজন করে জাতমান দেখে বুঝে নিতে পারবে। আচ্ছা, অনেক সময় এমন হয় যে কোনো ক্রেতা আপনার কাছ থেকে একটা গরু নিল কোরবানির জন্য, কারণ তার বাসায় জায়গা নাই, আপনার এখানে রেখে যেতে চায়, সেটা কি পারবে? হ্যাঁ, সেটা পারবে। সেটা সিস্টেম হলো, যদি কেউ আসে দেখে পছন্দ করে, জি, সে একটা বুকিং মানি দিয়ে সে একটা মানে কনফার্ম করে যাবে, আমি এত পার্সেন্ট বা 50% মতো টাকা দিয়ে বুকিং করে যাবে। 50% টাকা দিয়ে বুকিং করবে। বুকিং করে যাবে আপ টু ঈদ পর্যন্ত। আমরা একটা অ্যাজাম্পশন করব যে এই গরুটা এত আচ্ছা, তাহলে সেই অনুযায়ী আমরা আপনি এখন একটা দাম নির্ধারণ করবেন, জি সেই দামে গরুটা বিক্রি হয়ে গেল। জি জি হয়ে যাওয়ার পর বাকি যে সময়টা থাকবে সেই সময়ের জন্য ক্রেতার সাথে একটা আলোচনা এবং সিদ্ধান্তের মাধ্যমে কিছু অ্যামাউন্ট ধরা যাবে। ঈদের আগের দিন রাত পর্যন্ত আমাদের কাছে গরুটা থাকবে সেই অনুযায়ী যাবতীয় রিস্ক আমাদের, লালন পালন জি, যা জি। আছে সবই আমাদের থাকে। আচ্ছা, সেক্ষেত্রে শুধু খরচটা তাকে দিতে হবে। খরচটা থাকে নিজের গরুর মতো করে, নিজের গরু পালন করতে। আপনারা এখানে গরু লালন পালন করছেন, ভালো লাগলো। প্রত্যেকটা গরু আমি দেখেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গরুর শরীরে আমি দাগ দেখি নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গরু দেখতে ভালো লাগে। তা আমার পক্ষ থেকেও দাওয়াত থাকবে, আমাদের ক্রেতা ভাইরা যারা আছেন, খামারি ভাইরা আছেন, আসবেন। আর উপকারিতা বলতে আপনারা একদম ঢাকা বিভাগের মধ্যেই পাচ্ছেন। জি এই গরুগুলা দূরে থেকে নিয়ে আসতে হবে না। অনেক গরু হাট থেকে নিয়ে আসেন, খামার থেকে নিয়ে আসেন। এই গরুগুলোর কিন্তু ভ্যাকসিন করা আছে, টেনশন নাই, ভাড়া কম, সব দিক থেকেই মনে হয় যে সাশ্রয়ী হবে, নাকি ভাই? জি শাস্ত্রী, আপনারা আমাদের খামার আসলে একটা জিনিস দেখতে পাবেন, আমাদের খামারের যে পরিবেশ, জি, পরিবেশ আমরা চেষ্টা করি পরিবেশ ভালো রাখার জন্য, সবচেয়ে- গরুগুলোকে পরিষ্কার রাখার জন্য। দিন 3 বেলা আমরা গরুগুলোকে একদম পরিষ্কার করে 2বার গোসল করাই। 2বার গোসল করান? করে আমরা। আচ্ছা আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে আমাদের এখানে খাবার এবং যারা রাখাল আছে জি। তারা চেষ্টা করি তাদেরকে মানে গরুগুলোকে ভালো রাখার জন্য। এই যে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার করিডোর। জি এই করিডোরে একদম পরিষ্কারই বলা চলে। হ্যাঁ, এটা যে গরুর ঘর সেটা দেখে প্রথম অবস্থায় কেউ বুঝতে পারবে না, বুঝতে পারবেন। জি একদম পরিষ্কার। তো বন্ধুরা, আপনাদেরকে দাওয়াত রইল বাগানবাড়ি অ্যাগ্রো ফার্ম, এটা বলার নরসিংদী জেলা, ঢাকা বিভাগ।
এখানে এসে দেখে যাচাই বাছাই করে নেবেন, আসবেন, দাম দর করবেন, ভাইদের সাথে কথা বলবেন। আর কারো যদি মনে হয় যে খামারটা ভিজিট করতে চান, ভাইদের নাম্বার তো থাকছে স্ক্রিনে, কথা বলে চলে আসবেন। তো আজকের মতো বিদায় নিব, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।